মানুষ কুসংস্কার পছন্দ করে, আর কুসংস্কার যদি কোনো প্রাণীকে নিয়ে হয় তাহলে তো কথাই নেই। ঠিক এমনই এক প্রাণী হলো কালো বিড়াল। একে নিয়ে আমাদের দেশে যেমন অনেক কুসংস্কার প্রচলিত রয়েছে, তেমনি পৃথিবীর নানা দেশেও ঠিক অনেক গল্প প্রচলিত রয়েছে কালো বিড়ালকে নিয়ে। কালো বিড়ালের সুনাম কিংবা দুর্নাম কোনোটারই শেষ নেই। এই কালো বিড়াল সম্পর্কিত বিশ্বের বিভিন্ন দেশের প্রচলিত সব গল্প নিয়ে আজকের আয়োজন। কালো বিড়াল যখন দুর্ভাগ্যের প্রতীক। পৃথিবীর বহু দেশেই কালো বিড়ালকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে মানা হয়। কোনো শুভ কাজে বের হয়েছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে দিয়ে একটি কালো বিড়াল রাস্তা পার হলো। এরপর অনেকেই ধরে নেন শুভ কাজটি হয়তো আর শুভ হবে না। 1233 সালে যখন পোপ গ্রেগরি ঘোষণা দিলেন কালো বিড়াল পৃথিবীতে আসে শয়তানের দূত হিসেবে, ঠিক তখন থেকেই এই কুসংস্কারের শুরু। পোপের এই ঘোষণার পর হাজার হাজার লক্ষ লক্ষ কালো বিড়াল ধরা হয় ও তাদের পুড়িয়ে মারা হয়। সবশেষে 14 শতকের দিকে ইউরোপের অনেক অংশেই কালো বিড়াল বিলুপ্ত প্রায় হয়ে যায়। কালো বিড়ালের প্রতি সেই বিদ্বেষ আজও আমাদের মাঝে রয়ে গেছে। জরিপে দেখা গেছে পোষার জন্য খুব কম মানুষই কালো রঙের বিড়াল বেছে নেন। তবে প্রাচীনকালে কিন্তু কালো বিড়ালের প্রতি মানুষের এমন বিদ্বেষ ছিল না, বরং কয়েক হাজার বছর আগে কালো বিড়ালকে সৌভাগ্যের প্রতীক মনে করা হতো। প্রাচীন গ্রিস ও মিশরীয় সভ্যতায় বিড়ালকে মানা হতো বিভিন্ন দেবদেবীর প্রতীক হিসেবে। তাদের কাছে বিড়াল ছিল অতি পবিত্র একটি প্রাণী। সেই সময় কেউ বিড়াল হত্যা করলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতো। কিন্তু বিড়ালের প্রতি সম্মান সহ্য হয়নি তৎকালীন ক্যাথলিক ধর্মগুরুদের। ক্যাথলিক ধর্মাবলম্বীরা পৌত্তালিকদের সহ্য করতে পারত না। ফলে পৌত্তালিকদের ধর্মীয় প্রতীক বিড়ালের এই উচ্চ সম্মান যে তাদের দুচোখের বিষ হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। ফলশ্রুতিতে পোপ গ্রেগরি কালো বিড়াল নিয়ে এরূপ একটি আজগুবি ঘোষণা দেন, যা পরবর্তীতে কালো বিড়াল বিদ্বেষের রূপ নেয়। কালো বিড়াল যখন জিন। আফ্রিকা সহ পৃথিবীর উত্তরাঞ্চলীয় অনেক অংশের মানুষ মনে করে জিনরা বিভিন্ন প্রাণীর বা বস্তুর আকার নিয়ে বসবাস করে, আর আকার ধারণ করার জন্য জিনদের অন্যতম প্রিয় প্রাণী হল বিড়াল, বিশেষ করে কালো বিড়াল। কিছু কিছু মানুষ মনে করেন খারাপ জিনরা কালো বিড়ালের আকার ধারণ করে মানুষের মধ্যে চলাফেরা করে, তবে তারা সাধারণ মানুষকে এড়িয়ে চলতেই বেশি পছন্দ করে। প্রাচীন মিশরের অধিবাসীদের মধ্যেও কালো বিড়াল নিয়ে অনেকটা এমন বিশ্বাসই প্রচলিত ছিল। তারা মনে করত কালো বিড়াল হলো তার মালিকের আত্মার অংশ, যেটা তাকে পৃথিবীতে দিক নির্দেশনা দেওয়ার জন্য কালো বিড়ালের রূপ নিয়ে এসেছে। একে বলা হতো হেমজাদ। তাই তারা ভাবত কালো বিড়ালের কোনো ক্ষতি করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। কালো বিড়াল যখন অতৃপ্ত আত্মা। পৃথিবীর বহু দেশে অনেক আগে থেকেই কালো বিড়ালকে অতৃপ্ত আত্মা মনে করা হতো। যারা কোনো দুর্ঘটনায় মারা যায় কিংবা যাদের খুন করা হয়, তাদের অতৃপ্ত আত্মাই নাকি প্রতিশোধের আশায় কালো বিড়াল হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। এই আত্মারা পুনরায় মানুষ রূপ ধারণ করতে পারে না, তাই বাধ্য হয়ে তাদেরকে কালো বিড়াল কিংবা